শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর পরিচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ, সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না। শিকারী হৃদয় এত সহজে ভাঙে না। দূর থেকে আসা অতিথি গান গায়, গান শেষে আমার বন্ধু হয়ে যায়। গাছ লতাপাতা, অনেক অনেক স্মৃতি, সবকিছু ছেড়ে দূরে চলে যায়। বন্ধুকে আমার খুব মনে পড়ে, তাই তো বন্ধুর গাওয়া গান এখন আমি গুনগুন করে গাই। দুপিয়ান, এদিকে এসো। আপু, বলো। এই কবিতা কে শিখিয়েছে? খুব ছোটবেলায় মা শিখিয়েছিল। মানে তোমার মা পড়াশোনা জানতেন, ঠিক বলেছি না? মা লিয়াংয়ের একজন সঙ্গীত শিল্পী ছিলেন, উনি খুব ভালো গান গাইতেন। লিয়াংয়ের সঙ্গীত শিল্পী? তাহলে উনি উত্তরিয়ানে এলেন কিভাবে? দাসত্ব থেকে মুক্তি পেতে। উত্তরিয়ানে কোনো দাসপ্রথা নেই। আমার বাবা মা স্বাধীনভাবে বাঁচার জন্য এখানে এসেছিলেন। এই কবিতার অর্থ কি তা তোমার জানা আছে? সঠিক জানি না, তবে মনে হয় এই কবিতায় দুজন মানুষের ভালোবাসার কথা বলা হয়েছে। এত ছোট ছেলে, ভালোবাসার তুমি কি বোঝো? ছোটবেলায় আমি বাবাকে হারিয়েছি, তাই যখনই বাবাকে মনে পড়ে বাবার বানানো বাঁশিতে সুর তুলি। আপু, তুমিও করুণ সুরে বাঁশি বাজিয়েছ, তাহলে কি তোমারও কাউকে মনে পড়ছে?
হতে পারে, কিন্তু আমি চাই না ওকে আমার মনে পড়ুক। তোমরা এখন যাও। আচ্ছা, আচ্ছা, সময় নেই, যে কোনো সময় আক্রমণ করতে পারে। মহামান্য প্রিন্স। ইউয়ে, এসে ভালো করেছ। ইয়ানশুনের সেনাবাহিনী যে কোনো সময় আক্রমণ করতে পারে। আমারও এটাই মনে হয়, তাই দেরি না করে চাঙানে ফিরে এসেছি। ভাববেন না আমি চারপাশে হাত পেতেছি। মনে হচ্ছে আপনিও চাঙানকে উদ্ধারের শক্তি সংগ্রহ করেছেন। তুমি শত্রু দমাতে ফাঁদের ব্যবস্থা করছো, আর আমি এটুকু করব না? আমার মনে হয় না এসব তেমন কাজে আসবে। আমার বিশ্বাস তোমার পাতানো ফাঁদ ওই অসভ্যদের উচিত শিক্ষা দিতে সক্ষম হবে। যত আধুনিক ফাঁদ হোক, বেশিক্ষণ প্রতিরোধ করা অসম্ভব। উইশুয়ে উত্তরিয়ান দখলে গেলে, ইয়ানশুন চাঙান দখলে এলে, সাধারণ মানুষ ছাড়া আর কেউ ক্ষতিগ্রস্ত হবে না। বলো কি খবর? আশা করি খারাপ খবর আনোনি। প্রিন্স শুনের বাহিনী মেইলিন গিরিপথ অতিক্রম করে চাঙ্গানে আসছে। পথে হত্যা, লুণ্ঠন করছে। কয়েকটা শহর তো প্রায় ফাঁকাই হয়ে গেছে। ওই নেকড়ে শাবক এতটা হিংস্র হবে আমি তা কখনো ভাবিনি। পরিবারের মৃত্যু ওকে বদলে দিয়েছে। ইউএনিওয়ে, ডেথ কর্পসকে সঙ্গে নিয়ে চুনকে আমার কাছে নিয়ে এসো। তা না হলে সিলমোহরটা নিয়ে এসো। দূরের জল কাছের আগুনকে কখনো নেভাতে পারে না। চুনের সাথে থাকা বাহিনী খুবই দক্ষ। ওদেরকে ডেথ কর্পসও হারাতে পারবে না। তাহলে চুনকে মেরে ফেলো। মহারাজ ইতিমধ্যে সংকে পাঠিয়েছেন। আশা করি ও সফল হবে। তুমি এখনো চুনকে রক্ষা করছো। ইউয়ান সংকে পাঠানো হয়েছে সৈন্যদেরকে স্বাভাবিক রাখতে, আর চুন যে বোকামি করছে তা বোঝাতে। তবে এই মুহূর্তে একমাত্র উপায় হলো ইয়ানশুনের মৃত্যু। কেবল ইয়ানশুনের মৃত্যুই এই চাঙান শহরকে বড় বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে পারে। আমারও আসলে এটাই মনে হয়েছে।
মাই লর্ড, উঠে পড়েছেন? ঝংইউ খবর পাঠিয়েছে? আচু ল্যানচেনে পৌঁছেছে? এখনো না। ওর কি না আসার সম্ভাবনা আছে? আমার তা মনে হয় না। মাই লর্ড, আপনি ভাববেন না, দেখবেন কয়েকদিনের। মাই লর্ড, মিস ঝং খবর পাঠিয়েছেন। মিস চু হংচুয়ানের যুদ্ধে শিউলি বাহিনীকে নেতৃত্ব দিচ্ছেন। দুবার লড়াইও হয়েছে। কি বললে? মিস চু এখনো হংচুয়ানে? এটা কিভাবে সম্ভব? ওখানের অবস্থা তো ভালো না। মাই লর্ড, মাই লর্ড, মাই লর্ড, মাই লর্ড, আপনি কোথায় যাচ্ছেন? ইয়ানে। মাই লর্ড, ছাড়ো আমাকে। আপনি যদি এখন ইয়ানে ফিরে যান, এখানকার সৈন্যদের কি হবে? আমরা প্রায় চাঙানের কাছাকাছি এসে পৌঁছে গেছি। মাই লর্ড, হংচুয়ানে একটা গোপন রাস্তা আছে। শহর ধ্বংস হলেও মিস চু আর ওনার লোকেরা ওই রাস্তা ব্যবহার করে সহজেই পালিয়ে আসতে পারবে। ও যেহেতু ওখানে থাকার সিদ্ধান্ত নিয়েছে, ওকে কেউ ফিরিয়ে আনতে পারবে না। শেষ মুহূর্ত পর্যন্ত ও লড়াই করবে। মাই লর্ড, এখন সবাইকে নিয়ে ভাবা উচিত। আজিং, ঝংইউকে জানিয়ে দাও ও যেন আগামী 2 দিনের মধ্যে আচুকে হংচুয়ান শহর থেকে দূরে নিয়ে যায়। এটাই ওর জন্য আমার একমাত্র আদেশ। আচ্ছা। শুন, সৈন্যপ্রধান চি মারা গেছেন। এটা এক কথায় দেশদ্রোহিতা। এখানে আসাটা তো দেশদ্রোহিতাই। তোমার যদি মৃত্যুর ভয় হয় তাহলে চলে যাও। চুন, এসব তুমি কি বলছো? তোমাকে রেখে কখনো যাব না, সেটা তুমি ভালো করেই জানো। কেন তাহলে এমন কথা বলছো? চুন, চলো আমরা ফিরে যাই। মাই লর্ড, সরে যাও। প্রিন্স সং, প্রিন্স সং, তুমি এখানে কেন এসেছো? যদি না আসতাম, কিভাবে জানতাম তোমরা এত বড় বোকামি করছো? শোনো ওই শুয়ে, আমার বোন চুন না হয় ছোট নির্বোধ, কিন্তু তুমি তো তা না। রাজকীয় বাহিনী নিয়ে যুদ্ধ করতে আসাটা দেশদ্রোহিতা, তা তুমি জানো না? এটা পুরোপুরি আমার পরিকল্পনা। এর সাথে কেউ জড়িত না। আর এর জন্য যে শাস্তি হয় আমি মাথা পেতে নেব। তাই নাকি? কিভাবে বলো তো? সিলমোহর চুরি করার দায়ে তোমাকে তো শুধু একা শাস্তি দেয়া হবে না, তোমার সাথে সাথে মাকেও শাস্তি দেওয়া হবে। তা কি একবারও ভেবেছো? চুরি করলে আমি করেছি, শাস্তি দিলে আমাকে দেবে। এর সাথে মায়ের কি সম্পর্ক? বাজে বকো না। তুমি ওনার মেয়ে, তোমার ভুলের জন্য ওনাকেই দায়ী করা হবে। চুন শোনো, জলদি বাবার কাছে গিয়ে ক্ষমা চাও। একটা ভুল তো করেই ফেলেছে, অপরাধী হয়েই গিয়েছি। তাহলে ভালো করেই হই, কি বলো? শুরু যেহেতু করেছি, তা শেষ না করে আমি চুন এখান থেকে ফিরব না। হংচুয়ান ভেদ করে চুচিয়াওকে হত্যা করে প্রতিশোধ নেব। এতে বাবা শিরোচ্ছেদ করলেও আমি তাতেও রাজি। ওহ চুন, তোমাকে অনুরোধ করছি এত বাড়াবাড়ি করো না। পরিস্থিতি ভালো না। ইয়ানশুন চাঙান আক্রমণ করেছে, চাঙানের আশেপাশের শহর দখল করে নিয়েছে। ওকে প্রতিরোধ করার মতো সৈন্য আমাদের কাছে নেই। যদি চাঙানও দখল হয়ে যায়, ওই সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। কি বলছো তুমি? ইয়ানশুন চাঙান আক্রমণ করেছে? এটা কিভাবে সম্ভব? ও কিভাবে উত্তর ইয়ান ছেড়ে চলে যেতে পারে? ওই দাসীটাকেই বা কিভাবে ও ত্যাগ করতে পারে? হ্যাঁ, বোন আমার, উত্তর ইয়ানের কথা ভেবে কোনো লাভ নেই। চাঙান না থাকলে আমরা পথে বসে যাব। কথা শোনো আমার, চলো ফিরে যাই আমরা।
অসম্ভব। এই খবরটা সত্যি হলেও আমি ফিরবো না। আমাকে মাত্র একটা দিন দাও। আমি শপথ করছি এর মধ্যে হংচুয়ান দখল করব। ও চুচিয়াওকে হত্যা করে ওর লাশ কেটে টুকরো টুকরো করব, ওর মাথায় ইয়ানশুনের সামনে ছুঁড়ে মারবো, তারপরেই আমি শান্তি পাবো। চাঙানের জনগণের কথা ভাববে না? চুন, দয়া করে প্রিন্সের কথা মেনে নাও, না হলে চাঙান ধ্বংস হয়ে যাবে। কিছু নিম্ন শ্রেণীর দাসী আর সাধারণ জনগণ চাঙানের বিরুদ্ধে লড়াই করছে। তোমার মতো একজন ওই প্রিন্স, তোমার মতো উপসেনাপতি ওদেরকে পরাজিত করতে পারছে না। তাহলে কিভাবে আশা করবো তোমরা শুনের থেকে চাঙান রক্ষা করবে? তোমাদের কথা শুনে যদি আমি পিছু হটি, তবে আমার এই কয়দিনের সব চেষ্টা বৃথা যাবে। আমি তা কিছুতেই হতে দেব না। প্রহরী, প্রিন্সকে চাঙান ফিরিয়ে নিয়ে যাও। যেমন আদেশ। চুন, মাই লর্ড, আমি মোকে আগামীকাল পাঠানোর ব্যবস্থা করব। ওকে আমাদের সাথে রাখাটা ঠিক হচ্ছে না। ওকে কিভাবে সাহায্য করব তা বুঝতে পারছি না। ওর এখানে থাকাটা বিপজ্জনক। আমাদের এখানে যে কোনো সময় যুদ্ধ শুরু হবে। এই ছেলেটা মৃত্যুর মুখোমুখি হয়েছে, আবার বেঁচেও ফিরেছে। ওর আর মৃত্যুর ভয় নেই। ওর এখন একটাই ভয়, তা হলো একা থাকা। মাই লর্ড, ইয়ানশুনের অবস্থান খুঁজে পাওয়া গেছে। আমরা কি আক্রমণ করব? তোমরা প্রস্তুত থাকো, আমি পরে জানাবো। যেমন আদেশ। চু আপু ঘুমোচ্ছে, এখন যেতে পারবেন না। জরুরি খবর আছে, যেতে দাও। না, সরো। আপু এখন ঘুমোচ্ছে, আপনি পরে আসুন। ইয়ান, আসতে দাও। থামুন। ছাড়ো, ছাড়ো বলছি। চু আপু, ছাড়ো ওকে। ধন্যবাদ। সং চিফিং, ঝংয়ের সাথে ল্যাংচাংয়ে ছিলে না? তাহলে কি আমাকে সাহায্য করতে এসেছো? মিস ইউ আপনার সাথে দেখা করতে চান, জরুরি কথা বলবেন। ও এখন কোথায়? শহরের বাইরে। আচু, এসো। হংচুয়ানের সময় ফুরিয়ে এসেছে, আর চেষ্টা করে লাভ নেই। প্রিন্স তোমাকে নিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন। এই জায়গাটা নিরাপদ না। চলো যেতে যেতে কথা বলি। ঝং, একটু দাঁড়াও, কথা আছে। হংচুয়ানের পরিস্থিতি এরকম হবে, কেউ সাহায্য করবে না তা তুমি জানতে। ঠিক বলেছি না? হ্যাঁ, আমি জানতাম। ওয়েরা দুটো দলে থাকবে। চিওয়ান অতিক্রম করে হংচুয়ানে আক্রমণ করবে তা জানতে? হ্যাঁ, জানতাম। চ্যান সাহেব স্বদেশীদের সাহায্য করবেন না, নীরবে পালিয়ে যাবেন। এসবও কি জানতে? হ্যাঁ, জানতাম। ওইরা হংচুয়ানে যুদ্ধ করতে আসবে, লাখ লাখ সৈন্য আর বেসামরিক লোককে হত্যা করবে, মাটির সাথে মিশিয়ে দেবে। এটাও কি তুমি জানতে, ঝং?
হ্যাঁ জানতাম। কি বললে? এসব কিছু জেনেও কেন তুমি থামানোর চেষ্টা করনি? আচু, তুমি তো আমাকে চেনো। ল্যানচেং শহরে বর্তমানে একটাও ইয়ান দল নেই। বেশু শহরের বাহিনীকে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু ল্যানচেংই না, পুরো ইয়ানই সৈন্য সংকটে আছে। শুধু উত্তর ইয়ানের কেন্দ্রস্থলে শত্রুমুক্ত। যে কোনো সময় ওখানে ওই সৈন্যবাহিনী আক্রমণ করতে পারে। চেন সাহেবকেও থামানো যাচ্ছে না। কেউ আমাকে কোনো আদেশও দিচ্ছে না। আমাকে একটা আদেশই দেওয়া হয়েছে, তা হলো তোমাকে নিয়ে যাওয়ার। আর এটা ছাড়া আমাকে আর কোনো কিছু করতে বলা হয়নি। শোন কোথায়? মেইলিন পার হয়েছেন। এটা তো অন্যায়। হয়তো, তবুও এটাই হচ্ছে আর এটাই হবে। প্রিন্সের প্রধান বাহিনী ওই সাম্রাজ্যের সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে চাঙানের দিকে অগ্রসর হচ্ছে। ওই রাজ সৈন্য নেই, যা আছে তা অনেক দূরে, পূর্ব ও দক্ষিণে। উত্তর পশ্চিমের বেশিরভাগ শহর আত্মসমর্পণ করেছে। এখন সামরিক শক্তি হচ্ছে বড় বিষয়। মহারাজের বাহিনী যে কোনো দিন ওই রাজধানী আক্রমণ করবে। আচু, মহারাজ জানতেন তুমি এটা মেনে নেবে না, তাই তোমাকে জানাননি। তবে উনি তোমাকে অনেক বিশ্বাস করেন। উত্তর ইয়ানের কঠোর জলবায়ু আমাদের জয়ের পথে বাধা হবে। কঠোর পরিশ্রম করলেও ওই এর সাথে আমরা পারবো না। শত্রু সংখ্যা যখন বেশি হয় তখন কৌশল অবলম্বন করাই উত্তম। তাই আমার মতে নিজেদের টিকে থাকার জন্য ওনার এই পরিকল্পনা করাটা মোটেও ভুল হয়নি। তুমি তো ওনার খুব কাছের, তোমার ওনাকে বোঝা উচিত। মানে কৌশলগত পরিবর্তনের কারণে ইয়ানের লক্ষ লক্ষ সামরিক বেসামরিক লোকদের জীবন নেওয়া হয়েছে। আচু, হ্যাঁ, আমার সন্দেহ হয়েছিল, অনেক আগেই হয়েছিল। ভেবেছিলাম শুন মেইলিন গিরিপথ আক্রমণ করবে, ওয়ের সৈন্যকে পরাস্ত করবে শুধুমাত্র ইয়ানের নিজের অবস্থানের জন্য। কিন্তু কখনোই ভাবিনি শুন এতটা লোভী যে ও উত্তর ইয়ানকেই ত্যাগ করবে। ভাবিনিও কখনো ইয়ানের লোকদের ব্যবহার করবে আর হংচুয়ানকে ফাঁদ হিসেবে ব্যবহার করে ওয়ের সমস্ত সেনাবাহিনীকে এভাবে বোকা বানাবে। তারপর ল্যাংচাং এর অভিজাত বাহিনী আর ইয়ানের প্রধান বাহিনীকে এক করে ওই আক্রমণ করার জন্য এভাবে নেতৃত্ব দেবে ভাবিনি। সন্দেহ নেই ও শাস্তি পাবেই। ও আসলে এজন্যই সৈন্য সংগ্রহ করছিল, আর তাই ও আমাকে ওর সাথে নেয়নি। এজন্যই হংচুয়ানের অবস্থা জানানোর পরও ও কোনো সাহায্য পাঠায়নি। এমনকি রক্ষীরাও ওর আদেশ মেনে নিয়েছে, কারণ ওরা ওর অনুসারী। তাই হংচুয়ানকে রক্ষা করার জন্য ল্যাংচাংয়ের কেউ আসেনি। এত উচ্চাকাঙ্ক্ষা, এত গভীর চক্রান্ত, এত ভয়ানক আর সূক্ষ্ম পরিকল্পনা, প্রতিটা পদক্ষেপে মিথ্যের আশ্রয় নেয়া, মানবিক থেকে অমানবিক হওয়া। আমি কি এই শুনকে চিনি? এজন্যই কি আমরা এক হয়েছিলাম? ঝংইউ, মনে আছে আমাদের যেদিন প্রথম দেখা হয় তুমি আমাকে কি বলেছিলে? আছে, বলেছিলাম ভবিষ্যতে ইয়ানে তোমার মতো আর কোনো এতিম থাকবে না। সত্যি, শিউলি যদি হেরে যায় ইয়ানে আমার মতো কেন কোনো এতিমই থাকবে না। কারণ এই উত্তর ইয়ানের একটা মানুষও বাঁচবে না।
আচু, কিছু পেতে কিছু ত্যাগ করতে হয়। আমরা যদি শান্তিতে থাকতে চাই, আমাদেরকেও কিছু ত্যাগ করতে হবে। এতদিন ইয়ানবাসীরা তোমাদেরকে মাথায় তুলে রেখেছিল, আর তোমরা তাদের পদদলিত করলে। তুমি যে শান্তির জন্য ত্যাগ স্বীকার করতে বলছো, এটাই কি সেই শান্তি? আচু, কৌশলগত কারণ চিন্তা করলে যুদ্ধে এসব গ্রহণযোগ্য। চাঙ্গানের পতন হতে চলেছে, মানে ওই আগ্রাসী সম্রাট উত্তরিয়ানের বাহিনীর সামনে নত হবে। এটা ইয়ানের জন্য গৌরবের। কেন বুঝতে পারছো না? তোমার তো বোঝা উচিত আচু। সরে যাও। হয়তো এখানে কৌশলগত কোনো ভুল নেই, তাই বলে কি তোমরা দেশপ্রেমীদের ত্যাগ করবে? ওদের বিশ্বাস নিয়ে খেলবে? ওদের আশাহত করবে? তোমরা ওদের সাথে প্রতারণা করেছো, শুধু নিজেদের স্বার্থের জন্য ওদের উৎসর্গ করেছো। ঝংইউ, তোমার কি হয়েছে বলো তো? তুমি আমাকে যা বলেছিলে সব ভুলে গেছো? আচু, গত কয়েকদিন অনেক কঠিন বিপর্যয়ে পড়েছে, তবুও মনে হয়েছিল অতিক্রম করতে পারবো, কারণ বিশ্বাস ছিল তোমরা সাহায্য করতে আসবে। কিন্তু আসনি, এসেছে ওই শিউলি বাহিনী, যাদেরকে তোমরা বিদ্রোহী বলে মনে করো। কেন বলো তো? তোমরা কেন এলে না? কেন বিশ্বাসঘাতকতা করলে? আচু, তুমি আবার ওখানে যাচ্ছ? ইয়ান আমার শহর না, আমার সব সময়ের স্বপ্নের জায়গা। তুমি সেটা বুঝবে না, কিন্তু মনে রেখো, তুমি ত্যাগ করলে আমি ইয়ানের পাশে দাঁড়াবো। শুনকে বলে দিও, আমি যদি মারা যাই যেন প্রতিশোধ না নেয়। চুচিয়াওকে অন্য কেউ হত্যা করেনি, ইয়ানশুন নিজেই হত্যা করেছে। আমি তোমাকে যেতে দেব না। যদি আমি বেঁচে থাকি, ইয়ান থেকে আমাকে কেউ সরাতে পারবে না। ঝংইউ, এখনো বেশি দেরি হয়নি। তোমরা ফিরে এসো আর আমাকে সাহায্য করো। ইয়ানশুনকে বলবে ওর জন্য হংচুয়ানের ফটোকে অপেক্ষা করব। মিসইউ, মিসচুকে কেন যেতে দিচ্ছেন? মহারাজ তো ওনাকে নিয়ে যেতে কঠোর নির্দেশ দিয়েছিলেন। উত্তরিয়ান, তুমি আমাকে জন্ম দিয়েছো, আমাকে বড় করেছো। তোমাকে ভালোবাসার পরও তোমার জন্য আমি কিছু করতে পারছি না। মহারাজকে খবর পাঠাও, মিসচু হংচুয়ানের হয়েই লড়বে। মহারাজ না এলে ইয়ানের পতন হবে, আর সাথে সবাই মারা যাবে। আচ্ছা। তাড়াতাড়ি করো। পেয়েছো? না, পাইনি। তুমি? না, কোথাও পাইনি। হ্যাঁ কমান্ডার, সব জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। আমার ধারণা উনি বিপদে পড়েছেন, কারণ উনি আমাদের ছেড়ে কখনোই আগে চাঙ্গান যাননি, এখনো যাবেন না। হ্যাঁ সত্যি, উনি আমাদের ছেড়ে কখনোই যাবেন না। এই কাজ উনি করতে পারেন না। সত্যি যদি যান, তাহলে আমাদের কি হবে? আমরা কি করব? কোথায় যাব? কি হবে? সবাই চুপ করো। আমি যদি শুনি কেউ মিসচুয়ের নামে গুজব ছড়াচ্ছ বা সুনাম নষ্ট করছো, তাহলে কিন্তু তাকে আমি খুব কঠিন শাস্তি দেব। এখন তোমরা সবাই যাও, মিসচুয়ের নির্দেশ অনুযায়ী কাজ করো। শত্রুদেরকে তোমরা প্রতিহত করো। আচ্ছা, চলো। মিসচু এসেছেন।
ঠিক আছে? ঠিক আছে, আমরা লড়াই করব। দূরে আগুন দেখা যাচ্ছে। শত্রুরা সীমানার কাছে এসে পড়েছে, প্রতিরোধ করো। দরজা বন্ধ করো, জলদি। ঠিক আছো? কে আছো? এসো। জলদি ধরো ওকে, উপরে তোলো, জলদি নিয়ে যাও। কি করছো? ওদিকে যাও, জলদি যাও, জলদি। আচ্ছা জলদি ওদিকে যাও, এখন ওদিকে চলো। দুপিয়ান, তোমাকে একটা দায়িত্ব পালন করতে হবে। মানে আমার হয়ে কাজটা তুমি করবে। এখানকার সব সাধারণ লোকদেরকে হংচুয়ানের গোপন পথ দিয়ে ল্যান্ডট্র্যাকের দিকে নিয়ে যাবে। একবার বের হলেই তোমরা সবাই নিরাপদ। আচ্ছা। আপু, সাবধানে থেকো। তুমিও সাবধানে থেকো। মেইলিন গিরিপথ আমাদের নিয়ন্ত্রণে। অল্প কদিনের মধ্যেই চাঙানো আমাদের হবে। জয়ের নামে। মাই লর্ড। আচু তাহলে ল্যান্ডচেনে পৌঁছে গেছে? ভালো, তাহলে সবকিছু এখন প্রস্তুত আছে? ক্ষমা করবেন মাই লর্ড, আমরা ব্যর্থ হয়েছি। কি হয়েছে? আপনার আদেশে আমরা মিস চুর কাছে যাই। মিস ইউ ওনার সাথে দেখাও করেন, ওনাকে আপনার আদেশের কথা জানান।
কিন্তু মিস্টু আপনার আদেশ অমান্য করে চলে যান আর আমাদেরকে ওনার প্রাণনাশের হুমকি দিয়ে পাঠিয়ে দেন। প্রাণনাশের হুমকি? হ্যাঁ মাই লর্ড, মিস্টু বলেছেন উনি হংচুয়ানের জনগণের হয়ে লড়াই করবেন। আপনিও যেন ওনার সাথে যোগ দেন। এখনো দেরি হয়নি, অনেক সুযোগ আছে। উনি আপনার জন্য অপেক্ষা করছেন। যুদ্ধের বর্তমান যে অবস্থা, হংচুয়ান আর কতদিন টিকবে? মিস্টু যদি ওখানে না থাকতেন, নেতৃত্ব না দিতেন, হংচুয়ান অনেক আগে হেরে যেত। গোলা বারুদ খাবার যেহেতু শেষ, হংচুয়ান হয়তো বেশি দিন টিকবে না। আমি যাব। মাই লর্ড, কিচ্ছু শুনতে চাই না। সবাইকে জানিয়ে দাও আমরা হংচুয়ান যাচ্ছি, এখনই যাচ্ছি। আচ্ছা। মহারাজ, আমি আমার দল নিয়ে এসেছি। কি হয়েছে? মিস চু এখনো হংচুয়ানে লড়াই করছেন, সেখানেই যাচ্ছেন। অসম্ভব মহারাজ। সরে যাও। মহারাজ, আপনি একটু এগুলোই চাঙান আপনার প্রতিশোধের দ্বার প্রান্ত। একটা মেয়ের জন্য আপনি যদি ফিরে যান তাহলে সব প্রচেষ্টা নষ্ট হয়ে যাবে। সরো বলছি। মাই লর্ড, ভুলে যাবেন না ওরা কি করেছিল। মার্কুইস জিনবেইয়ের পুরো পরিবারের শিরচ্ছেদ করেছিল। হংচুয়ান 2.5 লাখ লোক হত্যা করেছিল। ওইসব মৃতরা আপনাকে স্বর্গ থেকে দেখছে। আপনি যদি এখন না যান তাহলে প্রতিশোধ নেওয়ার এই সুযোগ আর পাবেন না। একবার ভেবে দেখুন। আপনি দয়া করুন মহারাজ, দয়া করুন মহারাজ। হারিয়ে যাওয়া শহর পুনরুদ্ধার করা যায়, ছত্রভঙ্গ সেনাবাহিনী সংগঠিত করা যায়, কিন্তু মরে যাওয়া মানুষকে ফিরিয়ে আনা যায় না। আমি জীবনে সবাইকে হারাতে রাজি, আচুকে হারাতে পারবো না। তোমরা চাও বা না চাও, আমি পরোয়া করি না। সবাইকে নিয়ে জলদি এসো। যা। খবর মাই লর্ড, প্রিন্স শুন সৈন্য প্রত্যাহার করেছেন। তুমি কি নিশ্চিত? হ্যাঁ মাই লর্ড, সৈন্যরা চাঙ্গান থেকে 10 মাইল পিছু উঠেছে। শুধু তাই না মাই লর্ড, অনেক মালামালও ফেলে রেখে গেছে। দেখে মনে হচ্ছে বড় কোনো কারণ আছে। হলেও হতে পারে। সৈন্যদের বলো কঠোর পাহারা দিতে। সন্দেহজনক কিছু দেখলে আমাকে যেন খবর দেয়। আচ্ছা। মাই লর্ড, ইয়ানশুন উত্তরিয়ানে ফিরে যাচ্ছেন। আচু নামের এক মেয়ে হংচুয়ানের হয়ে যুদ্ধ করছে। মূলত ওকে সাহায্য করতেই প্রিন্স শুন চাঙ্গান থেকে পিছু হটেছেন। মাই লর্ড, আমরা কি যুদ্ধ চালিয়ে যাব? বন্ধ করো। হংচুয়ানের খাবার আর অস্ত্র ফুরিয়ে যাচ্ছে। মনে হয় যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না।
মানুষ মারা যাচ্ছে। যদি তুমি যুদ্ধ বন্ধ করার কথা বলতে চাও তাহলে বলবো কথা না বাড়াতে। একেবারে চুপ থাকো, বরং এই শহরটা কিভাবে দ্রুত জয় করা যায় সেই উপায় খুঁজে বের করতে থাকো, যাতে চাঙ্গান ফিরে গিয়ে আমি হাসতে হাসতে নিজের প্রাণ দিতে পারি। সবাইকে জানিয়ে দাও যে ছুটি ওকে হত্যা করতে পারবে তাকে আমি 10,000 স্বর্ণ মুদ্রা দেব। আচ্ছা,夜风吹乱月光，声如竹房，心有掩藏。谁人笑我悲怆，被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热。